দর্শক, রাজধানীর গুলশান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। যুক্ত হচ্ছি তার সঙ্গে। তারেক, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? তারেক রহমানের বাসভবন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি কি দেখছেন এবং কাল কি কর্মসূচি রয়েছে জানাবেন? যেমনটি জানেন, এই মুহূর্তে রয়েছে গুলশানের তারেক রহমানের জন্য যে বাসভবন রয়েছে 196 বাসা, সে 196 বাসার সামনে যেমনটি জানেন আজকের বিরাট যে কর্মযোগ্য কর্মব্যস্ততা শেষে রাত 8টা সাড়ে 8টার দিকে তারেক রহমান এই বাড়িতে পৌঁছান এবং এরপর তার স্ত্রী জোবাইদা রহমান এবং কন্যা সহকারে তিনি এই বাড়িতে প্রবেশ করেন এবং এখন পর্যন্ত বাড়িতে প্রবেশ করছেন এবং নিরাপত্তার কথাটি যেমনটি বলছেন আমরা দেখছিলাম আরও ঘন্টাখানেক আগ পর্যন্ত পুরো এই রাস্তাটি দুদিক থেকে ব্লকেট করা ছিল পুলিশের পক্ষ থেকে। তবে সেই ব্যারিকেডটি এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ছেড়ে দিয়েছেন। তারপরও আমরা দেখছি এই জায়গাটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন সার্বিক নিরাপত্তার জন্য। এবং একটু যদি বলে রাখি, দীর্ঘ 17 বছরের বেশি সময় পর দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন এবং তার এই বাসভবনে আসা পর্যন্ত যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আমরা দেখেছি চোখে পড়ার মতো। আমরা এই জায়গাটিতে দেখেছি বিজিবি সদস্যরা ছিলেন পুলিশের সদস্য এবং সিএসএফ এর সদস্যরাও কিন্তু এই জায়গাটিতে এখন পর্যন্ত আছেন। তো আপনাকে বলে রাখি, এখন পর্যন্ত রাত 8:30টার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার পরিবারের সদস্যরা এই গুলশানের 196 নম্বর বাসা, যেটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার ঠিক পাশে অবস্থিত এবং সেই ফিরোজার সাথে এই বাসার মাঝখানে একটি সংযোগ রয়েছে, অর্থাৎ ফিরোজাতে ভিতর থেকে যাতায়াতের একটি ব্যবস্থা রয়েছে। তো আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমেই বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাবেন এবং সেখান থেকে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন। এরপর শনিবার প্রথমেই জুলাই আন্দোলনের যোদ্ধা এবং আপনি জানেন শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যাবেন এবং সেখানে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এর পরপরই তিনি ভোটার হওয়ার জন্য নির্বাচন অফিসে যাবেন ভোটার আবেদন করার জন্য এবং এরপর জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন সেই জুলাই যোদ্ধাদেরকে দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে গুলশানের 196 নং বাসার সামনে থেকে সবশেষ।